নিজগাঁও গ্রামে আমার ভিডিওটা হয়তো কেউ দেখে থাকবেন, গেলাম এক গ্রামে, গিয়ে দেখি একটা টঙের মধ্যে একটা মক্তবের মতো মসজিদ দাঁড় করে রাখছে, পাশে একটা মাইক বেঁধে রাখছে। এখনো পর্যন্ত ওই গ্রামে কোনো কারেন্ট নেই। ওই গ্রাম থেকে আমাকে আরেকটা গ্রাম দেখাইলো 7-8টা ঘর দূরে, ওখানে কারেন্ট তো নাই। গ্রামে যে যাব, মাঝখানে হাঁটু সমান কাদা পাড়া ছাড়া ওই গ্রামে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এক গ্রামে গিয়ে দেখি ক্লাস 8 পাস কোনো লোক নাই, সবাইকে ডাকেও খুঁজে পাওয়া যায় না। সবাই এসে বললাম 8 পাস একটা লোকও নাই? বলে স্যার একটা লোকও নাই যে 8 পাস করেছে। এই সমস্ত কাজ মাথায় নিয়ে যদি সত্যিকার অর্থে কোনো শক্তিশালী নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে না পারি, কোনো চিন্তাশীল মানুষ প্রতিষ্ঠা করতে না পারি, কোনো ন্যায়পরায়ণ মানুষ প্রতিষ্ঠা করতে না পারি, কোনো হৃদয়বান মানুষ যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, আর শুধুমাত্র রাজনৈতিক বকাবকি গালাগালির মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে কোনোদিনেই আমাদের এই ভাটি বাংলার চেহারা কারো দ্বারাই পরিবর্তন করা সম্ভব হবে না। আপনারা ভাববেন আপনারা সম্মানী মানুষ, বুদ্ধিমানকে ইশারাই যথেষ্ট। আপনারা ভাববেন, নতুন করে ভাবেন। শুধুমাত্র গালাগালি বকাবকিতে কারো কিছু লাভ হবে না, কারো কোনো ফায়দা হবে না। ফায়দা করতে গেলে আমাদের সম্মিলিত প্রয়াস ছাড়া, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া নতুন কিছু জিনিস বাস্তবায়ন করা যাবে না।